হে বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব লাভলি ডার্ক অ্যান্ড ডিপ মুভিটিকে। এই মুভিটি 2023 সালে এসেছিল। প্রত্যেক বছরই আমেরিকার এই জঙ্গলটি থেকে কেউ না কেউ হারিয়ে যেত। এরই মধ্যে কিছু সংখ্যক লোককেই রেস্কিউ টিম উদ্ধার করতে পারে। তো আসলে সেই জঙ্গলটির ভেতরে এমন কি ছিল? আজকের এই ইন্টারেস্টিং মুভিটিতে আমরা এটাই দেখব। মুভিটি শুরু হয় একটি পোয়েমের দুটো লাইনকে দেখিয়ে, যে লাইন দুটোর মানে ছিল যে পৃথিবীকে পিছনে ফেলে দিয়ে আমি এই জঙ্গলকেই মেনে নিয়েছি, যেখানে আমি খুঁজে পাবো আমি নিজেকে, এমনকি আমার আত্মাকে। এটির পরেই আমরা এই জঙ্গলের ভেতরে একটি বুড়ো লোককে দেখতে পাই, যে কিনা একটি রেঞ্জার ছিল। তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছিল অন্য দিক থেকে, কিন্তু সে কিছুই মনে করছিল না। সে একটি পোস্টার লাগিয়ে সেইখান থেকে চলে যায়। সে এই পোস্টারটিতে লিখেছিল যে এই জমি, এমনকি এই শরীরটি আমার নিজেরই। পরবর্তী সময় আমরা এই বিষয়টি বুঝতে পারি যে এই রেঞ্জার্সটিও হারিয়ে গিয়েছে, তাকে আর কোনোদিন খুঁজেই পাওয়া যায়নি। এই ঘটনাটির ঠিক 3 বছর পরেই আমরা এই মুভিটির মেন ক্যারেক্টার, যার নাম লেনান, তাকে দেখতে পাই। আসলে লেনান চাকরি পেয়েছিল একটি পার্ক ফরেস্টে, আর সেখানে সে যাচ্ছিল রাত্রিবেলাতে। কিছুক্ষণ পরে তার গাড়ির সামনে একটি হিরণ চলে আসে। আসলেই তোমরা এখন যে হিরণটিকে দেখতে পাচ্ছ, এটি মুভির অনেক জায়গায় দেখতে পাবে। আসলেই লেনান ক্যারেক্টারটি অনেকটাই শান্ত ছিল, সে সহজেই কারোর সঙ্গে কথা বলতো না। পরবর্তী সময় আমরা এটাও বুঝতে পারি যে লেনান মানসিকভাবে ততটাও খুব একটা ভালো ছিল না। আর এই ধরনের মানুষকে ফরেস্টে চাকরি দেওয়া অনেকটাই মুশকিলের কাজ, কেননা পার্ক ফরেস্টে একটি রেঞ্জারকে অনেক দিন থাকতে হতো, সেটা আবার একলা। কিন্তু লেনানেরও একটি নিজস্ব কাহিনী ছিল, আর যেই কারণে সে এই চাকরিটিকে বেছে নিয়েছে, যেটা আমরা গল্পটির পরবর্তী সময় বুঝতে পারবো। তারপরেই সে একটি স্টেশনে চলে যায়, যেখানে অনেকগুলো রেঞ্জার ছিল। তাদের হেড ছিল মারিয়া নামক একটি লেডি, যে কিনা তাদেরকে বোঝাচ্ছিল যে জঙ্গলের কোন কোন জায়গায় তাদেরকে থাকতে হবে। আর এই ট্রিপটি হবে তাদের 3 মাসের জন্য। 3 মাস তাদেরকে একলাই সেখানে কাটাতে হবে, আর মিসিং লোকগুলোকে খুঁজে বের করতে হবে। লেনান এইখানে এসে ঠিকঠাকভাবে কারোর সঙ্গেই কথা বলে না, মানে এই বিষয়টি দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে সে একলাই থাকতে চাচ্ছিল। পরের দিন লেনেনকে এই সিটির একটি পুরনো কাপল, মিস্টার লেনলি আর তার ওয়াইফ লেনেনকে শুভেচ্ছা জানাতে আসে এই কাজের জন্য। ফেনলি লেনেনকে বলে যে আমার পা যদি এখন ঠিক থাকতো, তাহলে আমি আর আমার ওয়াইফ এই জঙ্গলটিকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতাম। ঠিক এর পরেই প্রত্যেকটা রেঞ্জার্সকে হেলিকপ্টারে করে প্রত্যেকজনের ক্যাম্পে নিয়ে ছেড়ে দেওয়া হয়। মুভিটির প্রথমে যে ক্যাম্পটি আমরা দেখেছিলাম, লেনান সেই ক্যাম্পটিতেই যাচ্ছিল। মানে 3 বছর আগে এই ক্যাম্পটি থেকে একটি বুড়ো রেঞ্জার্স হারিয়ে গিয়েছিল। লেনান এই বিষয়টি স্টেশনে লক্ষ্য করেছিল, কেননা তার পোস্টার সেই স্টেশনে লাগানো ছিল। লেনান এই ক্যাম্পটিকে সে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছিল, কেননা আগের 3 মাস তাকে এখানেই থাকতে হতো। রাত্রিবেলা সে এখানেই থাকতো, আর দিনের বেলায় তাকে চারিপাশটা ঘুরে দেখতে হতো, কেননা এই জঙ্গলে যদি কেউ ফেঁসে থাকে তাহলে তাকে উদ্ধার করার কাজ ছিল লেনানের। এছাড়াও বাকি রেঞ্জার্সদের সাথে তার কমিউনিকেশনও থাকবে। যদি কোনো মিসিং রিপোর্ট পায় তাহলে তাদের সবাইকেই অ্যালার্ট করে দেওয়া হবে। ঘুমানোর সময় লেনান তার পরিবারের ছবিটিকে দেখে, যেই ছবিটিকে দেখে আমরা এটা বুঝতে পারি যে তার একটি ছোট্ট বোনও ছিল, যে অনেক বছর আগে এই জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। যেই ছোট্ট মেয়েটির নাম ছিল জেনি। আসলে লেনান এই জবটি নিয়েছিল এই বিষয়টির কারণেই। সে চাচ্ছিল না যে তার বোনের মতো আর কেউ এই জঙ্গলে হারিয়ে যাক। প্রথম রাত লেনানের খুব ভালোভাবেই কাটে। পরের দিন সে আশেপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ে, তার সাইনবোর্ডে একটি চিঠি টাঙিয়ে দিয়ে। আসলে এই চিঠিটি টাঙানোর একটাই কারণ ছিল যে যদি বাকি রেঞ্জার্সগুলো এখানে আসতো তাহলে বুঝতে পারতো যে এই টেন্টের রেঞ্জার্স কোথায় গিয়েছে। লেনান তার কানে ইয়ারফোন লাগিয়ে রেডিও শুনছিল। সেই রেডিওটি হচ্ছিল এই জঙ্গলটির ব্যাপারেই। জঙ্গলটি এতটাই ফেমাস হয়ে গিয়েছিল, তার কারণ ছিল এই জঙ্গলে আজ থেকে নয়, অনেক বছর থেকেই মানুষ মিসিং হয়ে যায়, আর এই ব্যাপারে কেউ কিছু করে না। কিছু কিছু লোককে যদি খুঁজে বের করেও ফেলা হতো তাহলে তার মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে থাকতো। সেই সব লোকগুলো এই জঙ্গলের ব্যাপারে অনেক গল্প তৈরি করত। কিছু কিছু লোকের গল্প তো একেবারে মিলেও যেত, কিন্তু সঠিক ইনফরমেশন এখন পর্যন্ত কেউই দিতে পারেনি।
সিটির লোক তো মাঝে মাঝে এইসব রেঞ্জার্সগুলোর ওপরই আঙ্গুল তুলতো। তারা বলতো এই রেঞ্জার্সগুলোই সবকিছু জানে, কিন্তু তারা কাউকেই কিছু বলে না। পরের রাত্রি ল্যানান তার ক্যাম্প ছেড়ে আলাদা একটি জায়গায় টেন্ট করে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সে জঙ্গলটিকে আবারও এক্সপ্লোর করতে লাগে, কিন্তু তার যে রেডিওটি ছিল বাকি রেঞ্জার্সদের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটি ইরোর দেখাচ্ছিল। সে বুঝতে পেরে গিয়েছিল এই রেডিওটির ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। তার কারণে সে ব্যাটারি চেক করে তার ব্যাগে, কিন্তু তার ব্যাগে এক্সট্রা ব্যাটারি ছিল না। তখন সে সেইখান থেকে বেরিয়ে যায় আর জঙ্গলটিকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে থাকে। রাত্রিতেও সে অনেকটা এক্সপ্লোর করে। কিছুক্ষণ পরেই জ্যাক নামক একটি রেঞ্জারের সঙ্গে তার দেখা হয়ে যায়, যে কিনা লেনানের সিনিয়র ছিল। তখন জ্যাকসন বলে যে তোমার সঙ্গে আমি কমিউনিকেশন করার চেষ্টা করছি। লেনান তখন বলে যে আমার রেডিওর ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে আর আমি এক্সট্রা ব্যাটারি নিয়ে আসতেও ভুলে গিয়েছি। জ্যাকসন বলে আমার সঙ্গে চলো, আমরা ডিনারও একসঙ্গে করবো আর তোমাকে এক্সট্রা ব্যাটারিও দিয়ে দেবো। তখন তারা একটি নদীর ধারে গিয়ে বসে। জ্যাকসন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজটি কিসের জন্য বেছে নিয়েছো, কিন্তু লেনান এই প্রশ্নটির উত্তরই দেয় না। রাত্রিবেলায় তারা পাশাপাশি টেন্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জ্যাকসন তাকে এক্সট্রা ব্যাটারি দিয়ে নিজের পথে চলে যায়। এরপর অনেক দিন কেটে যায়। সে এই জঙ্গলের ভেতরেই থাকে। সে কখনো তার ক্যাম্পে, কখনো বেঞ্চের পরে ঘুমিয়ে পড়ে। একটি রাত্রে লেনান তার ক্যাম্পে ঘুমিয়েছিল, কিন্তু সে কিছুর শব্দ পেয়ে উঠে পড়ে। একটি লোক তার দরজাতে খুব চিৎকার চেঁচামেচি করছিল এবং তার কাছ থেকে সাহায্য চাইছিল। লেনান খুব ভয়ে ভয়ে তার দরজাটি খুলে। লোকটি তার কাছ থেকে অনেকবারই সাহায্য চায়, কিন্তু সেই লোকটি সেইখান থেকে পালিয়ে আসে। লেনানও তার টর্চটি নিয়ে তার পিছন পিছন দৌড়াতে শুরু করে। কিছু ঘন্টা পরেই সেই লোকটিকে সে পেয়ে যায়। সেই লোকটির একটি হাত ইনফ্র্যাকচার হয়েছিল। পরের দিন সকালে আমরা এটা বুঝতে পারি যে সেই লোকটিকে রেস্কিউ করে নেওয়া হয়েছে। সমস্ত রেঞ্জার্স এক জায়গায় হয়েছে। আসলে সেই লোকটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে ক্যাম্পিং করতে এসেছিল। তার গার্লফ্রেন্ডের নাম ছিল সারা, যে কিনা এখনো এই জঙ্গলের ভেতরেই রয়েছে। বাকি সমস্ত রেঞ্জার্সগুলো স্যারাকে খুঁজতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মারিয়া ল্যানানকে বলে যে তুমি তোমার ক্যাম্পেই থাকবে, কেননা তোমার পা অনেকটাই কেটে গিয়েছে। কিন্তু ল্যানান থেমে থাকতে চায়নি। সেও সেই সারা মেয়েটিকে খুঁজতে চেয়েছিল। সে এই জঙ্গলটির রহস্য জানতে চেয়েছিল। আসলে এই সব কাজ কে করছে, কেনই বা করছে। সে তার বোর্ডে একটি চিঠি লাগিয়ে বেরিয়ে পড়ে স্যারাকে খুঁজতে। সে অনেক দূর পর্যন্ত যায়, জোরে জোরে চিল্লাতেও থাকে স্যারার নাম ধরে, কিন্তু কেউই সাড়া দিচ্ছিল না। সে গোটা দিন স্যারাকেই খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে তার মানসিকতা এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যে তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেই দিন তার ছোট বোন এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল আর ফ্যামিলির সবাই তাকে কেমনভাবে খোঁজ করছিল এই জঙ্গলের ভেতরে। এবার ল্যানান আস্তে আস্তে জঙ্গলের এমন একটি জায়গায় চলে যাবে যেখানে তার মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। সে বাস্তবতা থেকে অনেকটাই দূরে পৌঁছে যাবে। সে রাত্রিবেলাতেও জঙ্গলটিকে এক্সপ্লোর করতে থাকে। রাত্রিবেলায় সেই হিরণটিকে দেখতে পায় যে হিরণটিকে দেখেছিল সে ড্রাইভ করার সময়। কিছু দূরে গেলেই সে দেখতে পায় একটি রক্তমাখা জামা পরে রয়েছে। একটু সামনের দিকে এগিয়ে গেলে সেই মেয়েটিকে খুঁজে পায়, যে মেয়েটি সেই লোকটির গার্লফ্রেন্ড ছিল, যে লোকটিকে কিছুদিন আগেই রিকভারি করা হয়েছিল। মেয়েটি দাঁড়িয়েছিল অনেকটাই আজব ভাবে। স্যারা তখন ল্যানানকে জিজ্ঞেস করে যে তুমি আমার সামনে সত্যি দাঁড়িয়ে আছো? ল্যানান তখন বলে হ্যাঁ, আমি সত্যি দাঁড়িয়ে আছি। স্যারা তখন ল্যানানকে জড়িয়ে ধরে। বিষয়টি অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই ঘটনাটি দেখে আমরা এটাই বুঝতে পারছি স্যারা নামক এই মেয়েটি এতদিন পর্যন্ত এই জঙ্গলে কিছু তো একটা দেখেছে, যে বিষয়টি দেখে তার মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। ল্যানান তারপরে রেস্কিউর সমস্ত লোকগুলোকে ডেকে নেয়। স্যারাকে সেইখান থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। মারিয়া ল্যানানকে ধন্যবাদ জানালেও তারপরে অনেকটাই রেগেছিল, কেননা তাকে তার ক্যাম্প থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। মারিয়া ল্যানানকে এই কথাটি বলে যে এই কাজটির জন্য তোমাকে তোমার ক্যাম্পে 5 দিন মতো থাকতে হবে, সেখান থেকে তুমি বেরোতেই পারবে না। তারপরে সবাই সেখান থেকে চলে যায়। ল্যানান চলে যায় তার ক্যাম্পের ভেতর। ল্যানানের মন কিছুতেই মানছিল না। এরই মধ্যে কিছু লোকের মিসিং রিপোর্টও চলে আসে। এই বিষয়টির কারণেই ল্যানান আবারও চলে যায় সেইখানে একটি চিঠি রেখে। রাত্রিবেলা ল্যানান এক জায়গায় টেন্ট করে। তার ভেতরে ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এখানে সে ছাড়া আরও কেউ রয়েছে।
সে মানুষের মতো কিছু ছায়াও দেখতে পায়। তখন ল্যানান বলে যে আমি একজন পার্ক রেঞ্জার্স আর আমার কাছে হাতিয়ারও রয়েছে। তখনই সেই ছায়াটি চলে যায় সেইখান থেকে। ল্যানান সেইখান থেকে বেরিয়ে দেখে কেউই ছিল না সেখানে। সে কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে গেলে একটি নদীর সামনে চলে আসে, যে নদীটি টাউনের খুবই কাছে ছিল। আর সে তার ক্যাম্প থেকে এইখানে হেঁটে চলে আসে কিছুক্ষণ সময়ের মধ্যে। এই বিষয়টি তাকে অনেকটাই অবাক করেছিল। তার রেডিওটিও সঠিক মতো কাজ করছিল না। ল্যানানকে একটি আওয়াজ বলে যে তুমি সঠিক জায়গায় এসেছো, এই জায়গাটি তোমার জায়গা। ল্যানান নিচে একটি ম্যাপ তৈরি করতে শুরু করে যে সে তার টেন্ট থেকে কতটা দূরে এসেছে। তখনই আমরা দেখতে পাই পিছন থেকে একটি লোক গাছ থেকে নামছে। পরবর্তী সময় সেই গাছটির কাছে গেলে ল্যানান দেখতে পায় সেই গাছটিতে রক্ত মাখানো। পিছন থেকে স্যারা বেরিয়ে আসে, যে মেয়েটিকে কিছুক্ষণ আগেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ল্যানান এই বিষয়টি দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর সে তার চোখ দুটোকে বদ্ধ করে নিচে বসে পড়ে। তখনই সে শুনতে পায় তার ছোট্ট বোনের আওয়াজ। মানে এবার ল্যানানের মস্তিষ্কের ভেতরে অনেকটাই ভ্রাম ঢুকে গিয়েছে। রেডিওটি সেখানে ফেলে দিয়ে ল্যানান সামনের দিকে এগিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই কাপলটি, যেই কাপলটি ল্যানানকে শুভেচ্ছা জানাতে এসেছিল। তারা জঙ্গলে এসেছে ক্যাম্প করতে। ল্যানান তাদের কাছে গেলে ল্যানানকে কেউ দেখতেই পায় না। ল্যানান অনেক চিল্লে বলে, তাও তারা কিছুই শুনতে পায় না। ল্যানান এবার পাগলের মতো করতে শুরু করে। তার ব্যবহারটি অনেকটাই পরিবর্তন হয়ে যায়। ল্যানান কিছু দূর গিয়ে দেখে একটি রেঞ্জার। আসলে সেই রেঞ্জারটি ছিল ল্যানানই, তার দ্বিতীয় রূপ। আর সেই দ্বিতীয় রূপটি সেই ওল্ড কাপলকে শ্যুট করছিল তার গান দিয়ে। এ বিষয়টি দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়। জঙ্গলের এমন একটি জায়গায় সে চলে এসেছে যেই জায়গাটি থেকে সে বেরোতেই পারছে না। একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছে। কিছুক্ষণ পর ল্যানান তার গানটি দিয়ে সেই কাপলটিকে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু তার সাহসেই কোলায় না। সে সেখানে দেখতে পায় সমস্ত গাছগুলোতে মিসিং রিপোর্ট লাগানো রয়েছে। ল্যানান একটি গাছের নিচে বসে সে নিজেকে এটা বোঝাচ্ছিল যে এই সমস্ত কিছুই ভুল ধারণা। সে সেই নদীটির ধারে একটি নকশা পেয়ে যায়, যেই নকশাটি দেখে সে তার ক্যাম্পে যেতে পারত। নকশাটির মতে সেইখানে যেতে অনেক দিন লেগে যাবে, কিন্তু সে কিছুক্ষণ হাঁটলেই তার ক্যাম্পে চলে আসে। সে তার ক্যাম্পের ভেতরে ঢুকলেই সে দেখতে পায় তার বাড়ির ভেতরে সে ঢুকছে। তার বাড়ির ভেতরে ছিল তার বাবা, মা এবং তার ছোট বোন, যেখানে অনেকটাই ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। সে দেখতে পায় তার বাবা তার সামনেই সে নিজেকে হত্যা করে ফেলছে, আর তার মা তার বডির পার্ট কেটে সেই খাচ্ছিল। ল্যানান এমন একটি জায়গায় ফেসে গিয়েছে যে জায়গাটি একটি ভ্রম ছিল। ল্যানান পরবর্তী সময় তার বোনের রুমে চলে যায়। সেখানে সে দেখতে পায় অনেক পানি, আর সেই পানির ভেতরেই দাঁড়িয়ে আছে তাদের হেড, মানে মারিয়া তাকে বলে যে তুমি যে সব কিছু দেখতে পাচ্ছ এইগুলো একটি মানসিক পরিস্থিতির মধ্যেই পড়ে। আসলে তুমি এই জঙ্গলের ভেতরে হারিয়ে গিয়েছ। এই জঙ্গলটিতে কোনো একটি শক্তি রয়েছে, যেই শক্তিটি এই জঙ্গলের ভেতরে যেই আসে তাকে সে নিজের করে নেয়। তারপরে অনেকগুলো হাত এসে ল্যানানকে সেই পানির ভেতরে ডুবিয়ে নেয়। সে উঠে পড়ে সেই ঝিলটিতে, যেখানে সে দেখতে পায় তার বোনকে। আসলেই সেখানে তার বোন ছিল না, সেখানে ছিল একটি রেঞ্জার। তাকে পানি থেকে তুলে ফেলে। ল্যানান তখন রেঞ্জারটিকে জিজ্ঞেস করে যে তোমরা সব কিছুই জানতে, কিন্তু তবুও আমাকে কিছুই বলনি। রেঞ্জারটা তাকে কিছুই বলে না। তার অবস্থাটি অনেকটাই খারাপ ছিল, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে সে রিকভারি হয়ে যায়, আবারও সে তার নিজের কাজেই চলে আসে। ল্যানান এবার এই জঙ্গলটির ব্যাপারে সমস্ত কিছুই জেনে নিয়েছিল। সে রাত্রিবেলায় জঙ্গলে মিসিং রিপোর্টের কারণে বেরিয়ে পড়ে, আর সেই লোকটিকে সে খুঁজে পেয়ে যায়। তখন সেই লোকটি তাকে জিজ্ঞেস করে যে তুমি সত্যি কি আমার সামনে রয়েছো? তখন ল্যানান তাকে জবাব দেয় না। তাকে ছেড়ে ল্যানান সেইখান থেকে চলে যায়। মানে এই জঙ্গলে সেই লোকটিকে বেছে নিয়েছে। এবার এই লোকটি এই জঙ্গলেই থাকবে, তাকে কেউ আর সেইখান থেকে নিয়ে যেতে পারবে না। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি অনেকটা ইন্টারেস্টিং ছিল, মুভিটির স্টোরিটিও অনেকটাই ভালো ছিল। তো এই মুভিটি তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে পারো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।